থ্যাঙ্কস রাজা। তোমার সাহায্য না হলে ওই শয়তান রাজকুমারটাকে আমরা ধরতেই পারতাম না। ও যে কত বাঘ আর কত গন্ডার খতম করেছে তার কোনো ইয়ত্তাই নেই। এটা একটা বিশাল খেলা ধ্রুব। রাজকুমার তো তার একটা সামান্য দৌড়ে মাত্র। রাজা, মন্ত্রী আর তার পার্ষদরা এখন অনেক দূর। I agree with you entirely. ধ্রুব চেষ্টা করে যাতে শ্রীমানের শ্রীঘর বাসটা একটু প্রলম্বিত হয়। দেখো রাজা, আমি ওকে একটা সার্টেন লেভেল অব্দি নিয়ে যেতে পারি, তারপর তুমি তো জানো আমারও হাত বাঁধা। রাজকুমার ছাড়া পেয়ে গেলে অনেক বাঘ, অনেক গন্ডা দেখরে মারা যাবে। এই প্রচারগুলোর ফাঁসি হয়ে যাওয়া উচিত। একে তো দেশে বাঘ আর গন্ডারের সংখ্যা প্রায় শেষ হয়ে এসছে। এদের প্রাণের দাম মানুষের প্রাণের দামের থেকে অনেক বেশি। কি করবো সন্তু বাবু, আমাদের ইন্ডিয়ান পিনাল কোড সে কথা বলে না। But it's high time we modify the law to save these animals. Endangered animals.
কি করবো স্যার? কিছুতেই মুখ খোলো না, তাই পেটটাই খুলে দিলাম স্যার। আচ্ছা, তোদের কতদিন বলেছি এসব জিনিস এ বাড়িতে আনবি না, আনবি না। যা যা নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, যা নিয়ে গিয়ে ওই পেছনে গঙ্গার ঘাটে ভাসিয়ে দিয়ে গিয়ে যা যা, নিয়ে যা, নিয়ে যা, বল না। কি করি? তোর বাবা এটা আবার প্যাপা করছে কেন? ফোন করি। সদানন্দ এই পুজোর সময় ফোন আসে, ভাল লাগে না। হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ, ওই সুদর্শন তো মুখ খুললো না। কোনটা আসল সেটা তো বুঝতে পারলাম না। না, কোন রকমে যদি নকলটা বিক্রি হয়ে যায় তাহলে তো আমাদের রেপুটেশন একদম শেষ। রাজা রায়চৌধুরীকে ডাক, রাজা রায়চৌধুরীকে ডাক, ওই ঘোড়াটা ঠিক বলে দেবে কোনটা আসল কোনটা নকল। হ্যাঁ, কিন্তু ওই মালটা কি আমাদের হয়ে কাজ করবে? আঙুলটা বেঁকালে ঘি ঠিক উঠবে, আঙুলটা বেঁকানোর ব্যবস্থা কর। ঠিক আছে। জয় মা, মাগো একটু দেখিস মা। নরমুন্ড মালিকা শোভিতা। Yes. হ্যাঁ উকিল বাবু, রাজকুমারকে তাড়াতাড়ি ছাড়ানোর ব্যবস্থা করুন। হ্যাঁ হ্যাঁ, কে কি খেতে চাইছে তার একটা লিস্ট আমাকে পাঠিয়ে দিন, কেমন? আচ্ছা। হ্যাঁ কাকাবাবু, কাকাবাবু, তোমাকে একটা মেয়ে ডাকছে। কে রে? কোথেকে এসছে? জানি না, আগে কোনোদিন দেখিনি। একটা মেয়ে আমাকে খুঁজবে কেন? কে পাঠিয়েছে, কি দরকারে পাঠিয়েছে জিজ্ঞেস করিস না? হ্যাঁ জিজ্ঞেস করলাম তো, কিন্তু কিছু বলতে চাইলো না। বললো নাকি তোমার সঙ্গেই দরকার আছে। তা বলে দেবো যে দেখা হবে না?
মেয়েটাকে একটু স্টাডি করিস নি? কেন এসে বুঝতে পারলি না? আরে খেলার মাঝখানে এসে ডিস্টার্ব করছিল, তাও আমি জিজ্ঞেস করলাম তো কেন কি, কিছুই বলতে চাইলো না। কেমন একটা অহংকারী ভাব। ঠিক আছে, পাঠিয়ে দে। ঠিক আছে। কাকাবাবু, হুম, এসো, ভেতরে এসো। আপনি কাকাবাবু? হ্যাঁ, আমি সন্তুর কাকাবাবু। তুমি কোথায় এসছো? কতবার ইজিপ্টে আপনি গিয়েছিলেন? মানে পিরামিডের মধ্যে ঢুকেছিলেন? মধ্যে নয়, পিরামিডের তলায়। তো নেক্সট কোথায় যাচ্ছে? এখনো ঠিক করিনি কিছু। কেন বলো তো? না, তাড়াতাড়ি ঠিক করে ফেলুন, কারণ এবার আমি যাব আপনার সাথে। তুমি আমার সঙ্গে যাবে? তা বেশ তো, ভিতরে এসো, আলাপ পরিচয় করি। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হয় নাকি? এসো, বসো। তোমার নাম কি? দেবলীনা দত্ত। মা বাবা, কোথায় থাকি, আই ডোন্ট থিংক দ্যাটস রিকোয়ার্ড। দরকার নেই। তুমি তোমার পরিচয়? বাহ, বেশ। তা দেবলীনা, তুমি যদি আমার সঙ্গে বাইরে যাও, তোমার বাবা মায়ের পারমিশন লাগবে তো? আমার মা নেই, মা মারা গেছেন। আমি তখন খুব ছোট। বাবা বাবা আমার কোনো কাজে দখলদারি করেন না। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, রেজাল্টের জন্য ওয়েট করছি, আর যতদিন না রেজাল্ট বেরোচ্ছে আমার ততদিন ছুটি। তাহলে তুমি সন্তুরই বইসি। আমি এখন আপনার সঙ্গে যেখানে সেখানে যেতে পারি। তুমি আমাদের ঠিকানা জানলে কি করে? সন্তুর ক্লাসমেট রানা আমার নেবার। তা দেবলীনা, তুমি যে আমার সঙ্গে অ্যাডভেঞ্চারে যাবে, সেখানে নানা রকম বিপদ হতে পারে, জানো তো? আমরা মরে যেতে পারি যে কোনো সময়। ওই বিপদ টিপদ মরে যাওয়াটাও না, আমি ভয় পাই না। মরে যাওয়া। তুমি মার্শাল আর্টস জানো? মার্শাল আর্টস? হুম। না। সাঁতার জানো? হ্যাঁ জানি, একটু একটু। হর্স রাইডিং? দার্জিলিং এ ঘোড়ার পিঠে চেপেছিলাম 8 ঘন্টার জন্য। তোমার মাউন্টেনিয়ারিং এর ট্রেনিং আছে কোনো? না। তাহলে তুমি আমার সঙ্গে কি করে যাবে দেবলীনা? তুমি ভালো সাঁতার জানো না, ঘোড়ায় চেপেছো মাত্র 8 ঘন্টা। ধরো ডাকাতির দল তাড়া করলো, ঘোড়ায় চেপে পালাতে হবে, কিংবা নদী দিয়ে যেতে যেতে নৌকো ডুবে হলো, কিংবা তুমি পাহাড়ের খাদে পড়ে গেলে। আচ্ছা,
সন্তুকে তো সঙ্গে নিয়ে যান, ওর এসব ট্রেনিং আছে। দেখে তো মনে হয় ক্যাবলা। না, ট্রেনিং ছিল না, কিন্তু সন্তু এখন সব শিখে নিয়েছে। হ্যাঁ, ওকে দেখলে শান্তশিষ্ট মনে হয়, কিন্তু সেটাই ওর অ্যাডভান্টেজ। ডাকাতরা বুঝতেই পারে না যে ও একাই 2-3 জনকে ঘায়েল করে দিতে পারে। তো আপনি আমাকে সঙ্গে নিয়ে যাবেন না, তাই তো? এখন কি করে নিয়ে বলো? তোমায় তো আগে তৈরি হতে হবে। তুমি কাল থেকেই ভালো করে সাঁতারটা শিখতে শুরু করে দাও, আর ময়দানে ঘোড়ায় চড়া শেখাবার ব্যবস্থা আছে। ঠিক আছে, আমি আর কোনো কথা শুনতে চাই না। আরে শোনো শোনো শোনো, দাও, এত রাগ করছো কেন? আমি না আপনার কাছে আর জীবনে আসবো না। আপনাদের প্রবলেমটা কি জানেন তো? মেয়েদের আপনারা কোনো চান্স দিতে চান না, ভাবেন ছেলেরাই সবকিছু পারে। ওয়েল, ফর ইওর ইনফরমেশন, মেয়েদের বুদ্ধি না ছেলেদের থেকে অনেক বেশি। আরে শোনো শোনো শোনো, আসল কথাটাই তো তোমাকে বলা হয়নি। আমি তো এতক্ষণ ঠাট্টা করছিলাম। কি তোমাকে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই, মানে? কারণ এখন আমি কোথাও যাচ্ছি না। কেন? কেউ আমার সাহায্য চাইলে তবে তো আমি যাই, আমার তো কেউ ডাকেনি এখনো। বাজে কথা, একদম বাজে কথা। এই তো কিছুদিন আগে সুন্দরবনে গেলেন ওই খালি জাহাজের রহস্য জানতে, তখন কেউ ডেকেছিল? তা এখন তো কোনো রহস্যও নেই। আমি না বুঝতে পেরেছি, আমি সব বুঝতে পেরেছি। আপনি আসলে আমায় নিয়ে যেতে চান না। ওয়েল, ঠিক আছে, আমি আপনার সঙ্গে যাব না, জীবনে যাব না। আর শোনো, Right arm over the wicket. আরে এটা ডেড বল, আউট না। কি করে আউট হয়? কেমন দিলাম? এটাকে শিখিয়েছিল জানিস আমাকে? আরে যখন প্র্যাকটিস করতাম একসাথে। কলকাতার বুকে আবার অপহরণ। দেবলীনা দত্ত নামের এই মেয়েটিকে গত 5 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। কলকাতার বুকে গত 1 মাসে এই নিয়ে বেশ কয়েকবার। কাকাবাবু, হুম? সেদিন যে মেয়েটি তোমার কাছে এসেছিল সে তার নাম বলেছিল? হ্যাঁ, বলেছিল তো, বেশ মিষ্টি নাম, কি যেন মনে পড়ছে না। দেবলীনা দত্ত কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন রে? মেয়েটি কিডন্যাপ হয়ে গেছে। কে করেছে কেন করেছে কিছু বোঝা যাচ্ছে না, এই জাস্ট টিভিতে দেখালো। সর্বনাশ, সে কি রে? এই কলকাতা কি জঙ্গল হয়ে গেল নাকি? আর ওই মেয়েটার বাড়ি কোথায়, বাবার নাম এরকম কিছু বলেছে? এই রে, সেটা তো দেখলাম না। তোমাকে খবরটা দেবো বলে ছুটে চলে আসলাম, বাকিটা শোনা হলো না। না, মেয়েটা আরেকটা কি নাম বলেছিল, সে নাকি তোর ক্লাসমেট ছিল, রানা। হ্যাঁ, সে তো ছিল,
কিন্তু মাধ্যমিক পাশ করার পরে তো ও অন্য স্কুলে চলে গেছে, তারপর থেকে আর কোনো যোগাযোগই নেই। ফোন নাম্বার বা ঠিকানা কিছুই নেই আমার কাছে। সে কি রে, মেয়েটা হারিয়ে গেল? আমাদের বাড়িতে একা একা এসেছিল, আমাদেরও তো একটা দায়িত্ব আছে। আচ্ছা কাকাবাবু, কোনো পুলিশ কুকুরকে দিয়ে ও যে ব্যাগটা ফেলে গেছে না, সেটা যদি শোকানো হয় তাহলে ওর বাড়িটা চেনাতে পারবে না? দাঁড়া, তার থেকে আরেকটা সহজ উপায় আছে। হ্যাঁ? হ্যালো ভবানী ভবন, আমি রাজা রায়চৌধুরী বলছি। तुम ना आओगे तो मरने की 100 तदबीरें, तुम ना आओगे तो मरने की 100 तदबीरें, मौत कुछ तुम तो नहीं हो कि बुला भी न सकूं। दुख दिले बुके ताई করেছি সঞ্চয়, আমার চোখে জল জমেছে, সে তো তোমার নয়। দুঃখ দিলে বুকে তাই করেছি সঞ্চয়, আমার চোখে জল জমেছে, সে তো তোমার নয়। একটু যদি বুঝতে তুমি, ভাবতো না এমন। ও সজন, 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 ও সজন। तेरा मिलना तेरा नहीं मिलना, तेरा मिलना तेरा नहीं मिलना, और जन्नत है क्या जहन्नम क्या। मेरे गा मेरे गा मेरे गा सा गा मा सा रे गा मा सा गा मा सा गा मा गा मा धा नि सा सा नि धा गा मा मा गा गा नि रे गा मा सा गा मा
রে হুম? এই বাড়িটাই তো? হ্যাঁ, গলির মুখের দোকানদারটা তো এটাই বললো। আহ, কিন্তু কোনো নাম্বার টাম্বার তো দেখতে পাচ্ছি না, কোনো আলো জ্বলছে না, কারেন্ট অফ নয় তো। বুঝতে পারছি না। ওই তো একটা বিল আছে, তো বাজা না। বাজাবো? হ্যাঁ, কি হয়েছে? ওকে। যাই। এটা কি দেবলীনা দত্তের বাড়ি? হ্যাঁ, আগে কাকে চাই? শৈবাল বাবু মানে দেবলীনা দত্তের বাবা কি আছেন? আগে আছেন। ওনাকে একটু ডেকে দেবেন? আপনারা এইখানে দাঁড়ান, না হয় বাইরে গিয়ে দাঁড়ান, আমি ডেকে আনছি। ঠিক আছে। বাবা, ভেতরে ঢুকতে তো বললোই না, বরঞ্চ বললো বাইরে গিয়ে দাঁড়ান। ওদের উপর দিয়ে যা যাচ্ছে ঠিক ভরসা করতে পারছে না। আমি দেবলীনার বাবা। ও আচ্ছা। আপনারা নাকি দেবলীনাকে নিয়ে কিছু বলতে চান? হ্যাঁ, ও হারিয়ে যাবার দিন আমাদের বাড়িতে গেছিল, এই ব্যাগটা ফেলে এসছে। ও ইয়েস, এটা তো দেবলীনার ব্যাগ। কিন্তু বাই দ্য ওয়ে, এটা কি রানসাম নেওয়ার কোনো নতুন টেকনিক নাকি? হ্যাঁ মিস্টার হুএভার ইউ আর, আপনাকে একটা কথা বলে রাখি, আমি কিন্তু ক্যালকাটা পুলিশের সঙ্গে ওয়েল কানেক্টেড। আমি যদি একটা ফোন করি তাহলে কিন্তু খুব ভালো হয়, ফোন করলে খুব ভালো হয়, তাহলে আমার একটু সুবিধা হয়, মানে ক্ল্যারিফাই করতে সুবিধা হয় আর কি। আমি অনেককে চিনি, আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা। আই রিয়েলি ফিল ফর ইউ মিস্টার দত্ত। আমি সরি, আমি বোধহয় একটু বেশি রুড হয়ে গেছি। ইটস অলরাইট। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, হঠাৎ এত জায়গা থাকতে আপনার বাড়িতে কেন গিয়েছিল তাই তো? ও আমাকে অ্যাসিস্ট করার প্রপোজাল নিয়ে গিয়েছিল। অ্যাসিস্ট? ইন হোয়াট ওয়ে? আপনি কি কোনো ফিল্মের ডিরেক্টর নাকি? না, আমি আগে সরকারি চাকরি করতাম, এখন ওই ক্রিমিনাল ধরে বেড়াই। আমার নাম রাজা রায়চৌধুরী। রাজা রায়চৌধুরী মানে কাকা বাবু, দ্য ফেমাস কাকা বাবু। তাহলে কাকাবাবু মেয়েটা কিডন্যাপ নাও হয়ে থাকতে পারে বলো? কেননা ওর বাবা যা বললেন তাতে তো ও নাকি এরকম মাঝে মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে চলে যায় ওর মামা বা মাসির বাড়ি। তাহলেও মনটা বড় খচখচ করছে রে সন্তু। কেন জানি না। একদম নড়বে না, দাঁড়াও দাঁড়াও। ওই যাই আগে চটপট বার করতে, জাদু বার করো। হ্যাঁ, কি হলো? এই বয়সে জেলে যাবার স্বাদ হয়েছে বুঝি? বুড়ো, কোনো কথা নয়, যা আছে বার করো, তাড়াতাড়ি বার করো। আমার কাছে কি পাবে বাবা? হ্যাঁ, দেখছো তো আমি একটা খোঁড়া মানুষ, সঙ্গে একটা বাচ্চা ছেলে। আমার উপর জুলুম করো না বাবা, ছেড়ে দাও। হাতে ঘড়ি তো রয়েছে, খোলো শিগগির। হ্যাঁ,
আরে মানি ব্যাগ তো রয়েছে। আরে যা যা চাদু বার করো তো তাড়াতাড়ি, আর ভ্যান তার আমার ভালো লাগছে না। বার করো বার করো বার করো বার করো বার করো। এই ঘড়ি খুব পুরনো বাবা, খুব সস্তার ঘড়ি, এই কোনো লাভ। ভালো ভালো দেবে নাকি দেবো খুশি? খোলো 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 ঘড়ি, তাড়াতাড়ি 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 বার করো বার করো। হ্যাঁ হ্যাঁ কি কি দাও, দাও দাও দাও। আরে কি হলো দাও? আরে কি হলো? দেখো আমার সঙ্গে মজা কি করলে কিন্তু একদম জানে মার দেবো। হ্যাঁ খোলো খোলো ঘড়ি খোলো খোলো তাড়াতাড়ি। এই যে খোকা তোমারও ঘড়ি খোলো। এই খোল না খোল না খোল না, খোল 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 তাড়াতাড়ি ঘড়ি খোলো। এনাফ। হ্যাঁ দেবো কোমরটা ভেঙে। কি আশ্চর্য ব্যাপার। হ্যাঁ কত বাজে? 9:30। এই সময় কলকাতা শহরে ছিনতাই এরকম একটা রাস্তায়? এটা কি নিউ ইয়র্ক না শিকাগো? নমস্কার রাজাবাবু। রাজকুমার আমি বলেছিলাম না আমাদের আবার দেখা হবে, আমি কিন্তু কথা রেখেছি। কাম অন, লেটস গো ফর আ লং ড্রাইভ। হ্যাঁ বাহ, বেশ বাগান বাড়ি তো। আপনার নিজের? প্রায় আমারই বলতে পারেন। বাড়ির আবার প্রায় আমার কি? এটা কি বই নাকি যে বন্ধুর থেকে নিয়ে সেটা ফেরত না দিলে প্রায় আমার হয়ে যায়? टाइगर लाइट जलाओ। जी साहब। চলো খোকা বাবু চলো। আরে ওঠো, বাহ বাহ, ওপরে উঠুন। এ তো স্বর্গের সিঁড়ি। কি হলো, চলুন। আপনাদের একতলায় কোনো ঘরটার নেই? সেখানে বসে গল্প গুজব সেরে নিলে হতো না? খোঁড়া মানুষ তো। ওপরেই যেতে হবে। আপনারা আগে চলুন, আমি পিছনে যাচ্ছি। চলুন চলো চলো। এক মিনিট। আবার কি হলো? আপনার হাত দুটো একটু ওপরে তুলুন। হাত দুটো ওপরে তুলুন। বাঁ হাত তো তোলা যাবে না। কলকাতা শহরে সন্ধ্যেবেলা বেড়াতে বেরোবার সময় বন্দুক পিস্তল সঙ্গে রাখি না। মোবাইলটা রাখলাম।
এখন মনে হচ্ছে রাখলেই হতো। टाइगर जी साहब। सब ठीक है उधर? जी साहब। 5 नंबर घर खोलो। चलो चलो। চল সন্তু, বলছি যমনের হাতে খানা খেতে হবে সাথে। চলুন তাড়াতাড়ি চলো। আসুন, বসুন। আপনাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত সব এখানেই করা হয়েছে। এখানে অবশ্য ইউরোপিয়ান স্টাইলে রান্না হয় তো, আশা করি আপনাদের অসুবিধা হবে না। না না, অসুবিধা হবে কেন? দেখে শুনে তো মনে হচ্ছে একেবারে 5 স্টার বন্দোবস্ত। তা কতদিন থাকতে হবে? থাকুন না, আপনারা তো ব্যস্ত হবার কি আছে। সত্যি ব্যস্ত হবার কি আছে? তোমাকে জেলের বাইরে দেখে আমি খুব একটা আশ্চর্য হইনি। তা কলকাতায় কি করা হচ্ছে? ব্যবসা ট্যাবসা? ঠিক ধরেছেন। কি জানেন, ওই অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা ভালোই চলছে। আপনার সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল তো ভাবলাম একটু গল্প টল্প করা যাক। অনেক কথা জমি আছে তো। আমার সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল নাকি অন্য ব্যবস্থা ছিল? ভালো ব্যবস্থা না করে কি আপনার দেখা মেলে মিস্টার রায়চৌধুরী? আপনি তো আর পুঁটি মোড়লা নন, একেবারে মহাশোল। টোপ লাগে, চার বানাতে হয়, আর তারপর অপেক্ষা করতে হয় চোখের পাতা না ফেলে। এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে রাজকুমার, আমার কেন লজ্জা লজ্জা করছে। জায়গায় শুনুন, খাবার দিলে খেয়ে শুয়ে পড়ুন। কি ভয় করবে না তো সন্তুবাবু? আর হ্যাঁ শুনুন, দরজার বাইরে টাইগার কিন্তু সারা রাত জেগে থাকবে। ওকে আবার ভুল করেও ডাকতে যাবেন না। কেন? হ্যাঁ কেন? टाइगर टाइगर टाइगर। जी साहब। জিজ্ঞেস করছিলেন না কেন? এই টাইগার আবার আমার কথা ছাড়া কারোর কথা শোনে না, ওই ওয়ান মাস্টার ডগের মতো। এখানে আসার সময় হাউন্ড গুলো গলা পেয়েছিলেন তো? টাইগার কিন্তু ওদের চেয়েও বিশ্বস্ত। রাত্রির বেলা আমার সব কটা কুকুর কিন্তু ছাড়া থাকে। খাবার পাঠিয়ে দিচ্ছি, খেয়ে নিন।
লোকটাকে দেখলে পুরো রাক্ষস। কে টাইগার? অত ভয়ের কিছু নেই। প্রতিটা গলিয়াথের জন্য একজন করে ডেভিডও থাকে। আমি ভাবছি অন্য কথা। হ্যাঁ? আমার ওপর ব্যাটার প্রচন্ড রাগ, তোর উপরেও। মোকাবিলাটা অত সহজ হবে বলে মনে হচ্ছে না। বলছে নাকি টোপ ফেলে চার বানিয়ে তারপর নেমেছে। আচ্ছা সন্তু, চটপট উত্তর দে তো, এই ক্ষেত্রে টোপটা কি হতে পারে? মানে একটা জুৎসই টোপ? দাঁড়াও, বলছি। বলি না। ব্রাভো, এই তো তোর বুদ্ধি বাড়ছে। ও, তার মানে এই দেবলীনাকে কিডন্যাপ করেছে কাকা বাবু। ওকে। কি কাজ না পেয়েছি? খাঁচা খোলো, টানা পানি দাও, পরের দিন এটো পরিষ্কার করো। চিড়িয়াখানা একটা, শুধু খাঁচা ভরা মানুষ, এইটুকুই যা তফাৎ। এক একটা এক এক পক্ষের, কেউ পাগল, কেউ খোঁড়া। ভাল লাগে না, জীবনটা চলে গেল। ভালো লাগে না, জীবনটা চলে গেল। বলুন স্যার। কাল আসছো তো? যাব না, কড়কড়ে মালের গন্ধ পেয়ে গেছি, ঠিক পৌঁছে যাব। হ্যাঁ, তবে ওই কড়কড়ে মাল কিন্তু খালি বুড়োটার জন্যে, বাচ্চাগুলোর জন্যে কিন্তু। বুঝে গেছি স্যার। কি বুঝলে? কি আবার, জাহাজের ভোঁ, 7 সাগর আর 13 নদীর পার। একদম ঠিক বুঝেছো। তা পাখিরা আছে কেমন?
বাবা, একেবারে 5 স্টার ট্রিটমেন্ট। শেষে যেতে চাইলে হয়। আর দানা পানি? বাবু হ্যাঁ? বাবু বাবু, মেয়েটা ডাইনি বাবু, মেয়েটা ডাইনি। ঘরে ঢুকতে বিড়ালের মতো ঝাঁপিয়ে মাথায় মেরেছে। দেখুন না, দেখুন মাথায় আলু বেরিয়েছে। মেয়ে পাখিটা ভীষণ বিচ্ছু। পরে ফোন করছি। বাবু, ও বাবু, কাদেরকে পয়সা দিয়ে পুষছি, সব বীর পুরুষ এক একজন। মাথা মেরেছে? আচ্ছা, মাথাটা কেটে নিল না কেন? ওই ল্যাংড়ার ঘরে খাবার গেছে? আগে না। তুমি এখানে এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে ন্যাকামো করছো? যাও, খাবার নিয়ে যাও। তাহলে যাচ্ছি বাবু। ইডিয়েট। কাকাবাবু, জল নেই তো? কেউ আছে? আরে, কেউ আছে? জল চাই, খাবার জল। ঘরে খাবার জল নেই, শুনতে পাচ্ছেন? আরে, কি হলোটা কি? কেউ আছে? শুনতে পাচ্ছেন? জল চাই। হ্যালো, কি আশ্চর্য, শুনতে পাচ্ছেন না নাকি? বলছি তো, খাবার জল চাই, খাবার জল। সন্তু, ছটপট করলেই যদি ছাড়া পাওয়া যেত তাহলে তো আমিও ছটপট করতাম। এইভাবে কিছু হবে না। তো এত এখানে শান্ত হয়ে বস। হ্যাঁ, উই হ্যাভ টু চক আউট আ প্ল্যান। মেয়েটা মাথায় মেরেছে। এর আবার তেড়ে আসবে না তো টাইগার জি? কুछ করিয়ে। ठीक है, चलिए मेरा साथ आइए। आ जाए। এই, জল কোথায়? খাবার এনেছো আর জল আনোনি? চালাকি হচ্ছে? হ্যাঁ, আহ, কি মস্করা হচ্ছে? ছাড়ো ছাড়ো ও টাইগার জি। আরে বাপু, বারান্দায় তো জল রাখা আছে, আনবো কি করে? দু হাত তো জোড়া,